যারা উপযুক্ত হয়েছেন 1,45,00,000 প্রত্যেকের অ্যাকাউন্টে অর্থ এসে যাবে। নমস্কার, অবশেষে আপনাদের জন্য সুখবর, প্রচুর কোটি টাকা রিলিজ করা হলো আজকে আবার। মোটামুটি ধরে রাখেন আজকে 5টা থেকে আপনাদের রাত 10টা পর্যন্ত প্রচুর মানুষের অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হচ্ছে। এক্ষেত্রে আপনাদের প্রত্যেককে জানিয়ে রাখি যে আপনারা কারা অ্যাকচুয়ালি আজকে টাকা পাচ্ছেন, কবে টাকা পাবেন এবং টাকা আটকে থাকলে কিভাবে সমাধান করবেন, একই সাথে নতুন নিয়মে স্ট্যাটাস চেক পদ্ধতি নিয়ম বিস্তারিত এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব। কাজেই আপনারা যারা অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করার জন্য ইচ্ছুক রয়েছেন, কাজেই আপনাদের মধ্যে যারা অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছেন কিন্তু এখনও টাকা পাননি, তারা ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করুন। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করুন। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন, যাতে সমস্ত তথ্য সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যেতে পারেন। দেখুন, এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু প্রচুর আবেদনও রিজেক্ট হচ্ছে ভিন্ন কারণে। ছোট একটা জিনিস কিন্তু অনেকের হচ্ছে, যেরকম এখানে যদি আপনাকে বলি যে এখানে অফিসিয়ালভাবে বর্তমান পত্রিকায় আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে এখানে আধারের সমস্যা, অন্নপূর্ণা যোজনার টাকা আটকালেও 10 লক্ষ মহিলার, মানে 1,45,00,000 এর মধ্যে 10 লক্ষ মহিলার কি হচ্ছে, আধারের সমস্যার কারণে কিন্তু টাকা আটকে গেল। 10 লক্ষ মহিলার শুধুমাত্র আধার ঠিক নেই, মানে আধারের নামে বা আধারে কেওয়াইসি সমস্ত কিছু ঠিকঠাক করে কমপ্লিট নেই, মানে আধারে ফিঙ্গারপ্রিন্ট নেই, কোনো না কোনো কারণে আধারের কারণে কিন্তু 10 লক্ষ মহিলার টাকা আটকে গেছে। এবং অনেকেই হয়তো আধার কার্ডের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্ক করেনি, যার কারণে আটকে গেছে। একই সাথে জানিয়ে রাখি যে এখানে দেখতে পাচ্ছেন আরও একটি সংবাদ মাধ্যম, অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে চিন্তা নেই, আজ কিছুদিনের মধ্যে, আজ কিছুক্ষণে খুলতে পারে নয়া পোর্টাল। এবং সরকার এই সমস্যায় সম্পূর্ণ ডিটেলস এখানে দিয়ে দিয়েছে যে অন্নপূর্ণা তৃতীয় কিস্তির টাকা ইতিমধ্যে ছাড়া হয়েছে। অনেক অ্যাকাউন্টে ঢুকলেও অনেক মহিলারাই টাকা পাওয়ার লাইনে রয়েছেন, বাদও গিয়েছেন 17 লাখ নাম। এবং যারা পাচ্ছেন, পেয়ে গেছেন, তাদের মধ্যে 10 লাখ আমি আপনাকে বললাম যে এই মুহূর্তে টাকা যায়নি এবং ফেরত চলে গেছে 10 লাখকে আধার কার্ডের ভুলের কারণে, কেউ ডিবিডি লিঙ্ক করেনি তার কারণে। সরকার জানিয়েছে নথিপত্রে কোনো সমস্যা হলে কারণ নাম বাদ যাওয়ার কথা নয়, তবে কোনো কারণে টাকা না ঢুকলে প্রথমেই 20 আগস্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপর আপনার অ্যাকাউন্টে ক্রেডিট যদি না হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু সরাসরি কমপ্লেন করতে পারেন, যেটা পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে। এবার এখানে আপনাদের ডিটেলসে বলি যে এই মুহূর্তে সরকার কত টাকা ছেড়েছে এবং আপনাদের অ্যাকাউন্টে কখন ঢুকবে, এবং আজকে বহু মানুষের টাকা কিন্তু ঢুকতে চলেছে। তো এক্ষেত্রে বলে রাখি, ধাপে ধাপে বাড়ছে সুবিধাভোগীর সংখ্যা, প্রক্রিয়া চলছে, অধিকাংশ মহিলাই টাকা পেয়ে গেছেন। আগস্ট মাসে 1,45,00,000 মহিলার অ্যাকাউন্টে 4,350 কোটি টাকা, মাথাপিছু 3,000 করে দিয়ে মোট 4,350 কোটি টাকা সরকারের তরফ থেকে রিলিজ করা হয়েছে সরকারি তহবিল থেকে, যেখানে সরাসরি আপনাদের ব্যাংকে যাতে ঢুকে যেতে পারে। জুন মাসে 28 লক্ষ মহিলা পেয়েছিল, জুলাই মাসে 1,19,00,000 মহিলা পেয়েছিল এবং আগস্ট মাসে 1,45,00,000 মহিলারাই পাবেন। এবার এক্ষেত্রে হয়তো আপনার 17 তারিখ ঢুকেছে কিংবা 18 তারিখ কিংবা 19 তারিখ আজকে ঢুকছে কিংবা কালকে ঢুকছে, এরকমভাবে কিন্তু মোটামুটি ধরেন যে 25 তারিখ পর্যন্ত সময় নেবে। সরকার দেবে 20 তারিখ পর্যন্ত টাকা, কিন্তু 17 আগস্ট থেকে টাকা ছাড়া শুরু হয়েছে, 20 তারিখ পর্যন্ত সরকার ছাড়বে। সরকার ছাড়ার দিন কিন্তু একসাথে বিপুল পরিমাণ মানে দেখছে 4,350 কোটি টাকা, তাই ব্যাংকে প্রসেস হতে অনেক সময় সমস্যা হয়। সেই কারণে কিন্তু আজ টাকা না ঢুকলেও আতঙ্কিত হবেন না, 25 তারিখ পর্যন্ত সময় লাগতে পারে এবং 20 তারিখ পর্যন্ত না পেলেই আপনি সাথে সাথে কমপ্লেনও করতে পারছেন। কিন্তু অনেকের ক্ষেত্রে আমরা দেখেছি যেদিন সরকার রিলিজ করে তার 2-3 দিন পর ঢোকে, সেটা সরকারের অসুবিধা না, আপনার কোনো না কোনো কারণে অ্যাকাউন্ট, এই যে আধার কার্ড, ডিবিডি লিঙ্ক, এগুলোর কোনো না কোনো সমস্যার কারণে। এক্ষেত্রে বলে রাখি, আপনি কবে করেছিলেন তার উপরও নির্ভর করছে পেমেন্ট। যদি জুলাই মাসের 10 তারিখ বা তার আগে আবেদন করে থাকেন
তাহলে ভেরিফিকেশন সম্পূর্ণ হয়ে গেছে, আপনার অ্যাপ্রুভ যদি হয়ে যায় তাহলে পেমেন্ট আগস্ট মাসেই আপনি টাকা পাবেন 17 থেকে 25 তারিখের মধ্যে, এটুকু মাথায় রাখুন। একই সাথে 11 থেকে 31শে জুলাইয়ের মধ্যে আবেদনকারী যারা রয়েছেন স্ট্যাটাস ভেরিফিকেশন এখনও চলছে, এই মাসে টাকা পাবেন না তারা পেমেন্ট সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে পাবেন। 14 থেকে 15 সেপ্টেম্বরে টাকা দেওয়া কিন্তু তাদের জন্য শুরু হবে। তো আপনারা কবে অ্যাপ্লিকেশন করেছেন সেটাও নির্ভর করছে। 10 লক্ষ মহিলার টাকা আটকে গেল, যেমনটি বললাম, জাস্ট কি হচ্ছে অ্যাপ্রুভ হয়েছে, টাকা পাওয়ার যোগ্য সরকার বলে দিয়েছে, কিন্তু আধার কার্ড বা ডিবিডিতে কোনো সমস্যা, যার কারণে 10 লক্ষ মহিলার অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। এবার বলে রাখি আপনার ব্যাংক অ্যাকাউন্ট কি এর জন্য প্রস্তুত। দেখুন ডিবিডি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, আপনার অ্যাকাউন্টের ডিবিডি সবথেকে বড় কারণ আধার কার্ডের সাথে ডিবিডি ঠিকঠাক লিঙ্ক করা আছে কিনা, আপনার নামের আধার এবং ব্যাংক অ্যাকাউন্ট কি হুবহু এক হওয়া চাই, আধার কার্ডে যে নাম আছে ব্যাংক অ্যাকাউন্টের নাম একই হওয়া চাই, আপনার কেওয়াইসি বা ব্যাংক কেওয়াইসি আপডেট করা আছে কিনা সেটা দেখুন, অ্যাকাউন্ট এর ফ্রিজ হয়ে গেছে বা হোল্ড হয়ে গেছে নাকি সেটা দেখুন। আর একটা ভুয়ো ইনফরমেশন ছড়াচ্ছে যেখানে টাকা শেষ হয়ে গেছে, টাকা দেওয়া বন্ধ হয়ে গেছে, এগুলো কিন্তু একেবারে ভুল তথ্য। সরকার টাকা দিচ্ছে, ঘোষণা অনুযায়ী রিলিজ হচ্ছে, এবং এই মুহূর্তে বড় কিন্তু রিলিজ করা হয়েছে, যেটা আজকে মোটামুটি আপনারা বেশিরভাগই কিন্তু আজকে যারা পাননি তাদের মধ্যে 4টে থেকেই শুরু হয়েছে, 4টে থেকে 10টার মধ্যে রাত 10টা পর্যন্ত বহু মানুষের অ্যাকাউন্টে টাকা ঢুকছে। ঠিক আছে, এবার বলে রাখি কারা এই প্রকল্পের আওতায় বাদ পড়ছেন নতুন নিয়মে। আয়কর বা ইনকাম ট্যাক্স প্রদানকারী পরিবার যদি হয়ে থাকেন তাহলে বাদ পড়ছেন। সরকারি চাকরি নিযুক্ত মহিলা হলে আপনি যে আবেদন করে সরকারি চাকরি যদি হয়ে থাকে তাহলে বাদ পড়ছেন। আবেদনকারীর মহিলার নিজস্ব মাসিক আয় 10,000 টাকার বেশি থাকলে আপনি বাদ পড়ছেন। একই সাথে শহর কলকাতা সহ 7টি যে কর্পোরেশন রয়েছে কলকাতা হাওড়া, এই শহরগুলোর মধ্যে এর বাসিন্দা যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনার যদি 3টে ঘর থাকে বা জমি 50 ডেসিবেলের বেশি জমি থাকে তাহলে বাতিল পড়ছেন। এবং গ্রাম অঞ্চল যারা রয়েছেন, গ্রামে থাকেন, গ্রাম পঞ্চায়েতে থাকেন, তাদের জন্য ছাড় দেওয়া হয়েছে, তাদের কোনো জমি বা ঘরের কোনো সমস্যা হবে না। এবার বলি রাখি বিডিও অফিসে ভিড় করে করবেন না, অনলাইনে স্ট্যাটাস দেখতে পারবেন। 20 তারিখ অবধি আপনাকে অপেক্ষা করতে হবে। 20 তারিখে অনলাইনে স্ট্যাটাস দেখার অপশান পাবেন, অন্নপূর্ণার অফিসিয়াল পোর্টালেই আপনারা অপশান পেয়ে যাবেন, যেটা মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী। এবং অফলাইনে ভিডিও বা পঞ্চায়েতে গিয়ে কোনো রকম লাভ নেই। অনেক ক্ষেত্রে অবশ্যই অ্যাপ্রুভ বলে দিচ্ছে যে মিউনিসিপ্যালিটিতে গেলে আপনার অ্যাপ্রুভ হয়েছে, অনেকেই বলেছে এবং বলে দিচ্ছে, কিন্তু দয়া করে অনলাইনে স্ট্যাটাস আগে দেখে নিন। 20 তারিখে যাদের টাকা ঢোকেনি কালকে পর্যন্ত ওয়েট করুন, এবং আজকে বেশিরভাগ ঢুকে যাবে। এবং গ্রিন পোর্টাল অভিযোগ জানাতে পারেন। আপনাদের যে পোর্টাল রয়েছে পোর্টালে অভিযোগ জানানোর অপশান আসবে, সেক্ষেত্রে আপনারা অভিযোগও জানাতে পারেন, যাতে আপনার টাকা যদি না ঢোকে ভুলবশত রিজেক্ট হয় সেক্ষেত্রে আপনি সরাসরি আপনার অ্যাপ্লিকেশানের নাম্বার দিয়ে আধার নাম্বার দিয়ে সরাসরি কমপ্লেন করবেন, যাতে আপনার অ্যাপ্লিকেশনটা দ্রুত চেক করে আবার আপনার অ্যাকাউন্টে টাকা দিয়ে দেওয়া হয়। এখানে বলে রাখি আপনারা জানেন যে 20 তারিখের পর সরকার একটু নতুন পোর্টাল চালু করবে, সেই চালু পোর্টালেই কিন্তু আপনি সরাসরি সমস্ত দেখতে পারবেন। আমি বলবো যে 25 তারিখ পর্যন্ত আপনারা অপেক্ষা করুন, 25 তারিখের পরই ধৈর্য রাখুন, 25 তারিখের পরেই কিন্তু টাকা ঢুকবে। আর প্রচুর মানুষ রীতিমতো আবেদন করে দিয়েছে রীতিমতো 25 তারিখ পর্যন্ত, এবং প্রচুর মানুষ টাকা পেয়ে গেছে। এবং ধরে রাখুন যে আজকেই বেশিরভাগ মানুষের কিন্তু টাকা ঢুকবে এবং কালকেও প্রচুর টাকা ঢুকবে, তো কাজেই চিন্তার বিষয় নেই। এবং আজকে পুরো রাত 10টা পর্যন্ত কিন্তু ধাপে ধাপে টাকা ঢুকবে, তো কাজেই চিন্তার কোনো বিষয় নেই। আপনার জেলা ওয়াইজ ঢুকবে। দেখুন আজকে কিন্তু বর্ধমান জেলায় প্রচুর ঢুকেছে, আমি যেটা ইনফরমেশন পেয়েছি। একই সাথে মুর্শিদাবাদ জেলায় কিছু অংশে ঢুকেছে সকালের দিকে, এবং রাতের দিকে দিনাজপুর জেলায় ঢুকবে। এরকমভাবে এক একটা জেলায় কিন্তু ঢুকবে, একাধিক সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে, কিন্তু রাত 10টা পর্যন্ত কিন্তু টাকা ঢুকছে। তো কাজেই ভুয়ো ইনফরমেশনে থাকবেন না যে টাকা শেষ হয়ে গেছে, আজকেই টাকা শেষ দেওয়া হচ্ছে, এরকম কিছু না। প্রত্যেকে টাকা পাবেন, যোগ্য যারা আছে প্রত্যেকে অ্যাপ্রুভ হয়েছে যারা টাকা পেয়ে যাবেন, শুধু সময়ের অপেক্ষা। বাকি কোনো জিজ্ঞাসাবাদ থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিয়েন। ধন্যবাদ।